ঝাড়খণ্ড থেকে গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। 100 কোটি টাকার সম্পত্তি নিয়ে তদন্তে নতুন মোড়। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে স্ত্রী অদিতি মুন্সি সহ কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন করেছিলেন তিনি। আদালত শিশু সন্তানের কথা বিবেচনা করে অদিতিকে সুরক্ষা দিলেও দেবরাজের আবেদন খারিজ করে দেয়। সম্পত্তির হিসাব 9 বছরের অভিযোগে দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। অভিযোগ, প্রায় 100 কোটি টাকার সম্পত্তি বেনামে ও আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তর করা হয়েছে। এদিকে গ্রেফতারের পর রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন, দেবরাজের বেনামি সম্পত্তির পরিমাণ 100 কোটি নয়, প্রায় 1300 কোটি টাকা। নারী নিরাপত্তায় বড় উদ্যোগ। 500 থানার মহিলা হেল্প ডেস্ক ও পথে দুর্গা স্কোয়াড। রাজ্যের নারী নিরাপত্তা জোরদার করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের 65টি থানায় চালু করা হয়েছে মহিলা হেল্প ডেস্ক। পাশাপাশি পথে ঘাটে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে দুর্গা স্কোয়াড। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে দ্রুত সহায়তা, নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকারের দাবি, নারী সুরক্ষায় আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপ নিতে এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। সাইবার জাল রুখতে কড়া বার্তা। কেন্দ্র ভাবছে বড় পদক্ষেপ। দেশজুড়ে সাইবার প্রতারণা এখন মহামারীর আকার নিয়েছে। এমনই উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রান্তিক ও সাধারণ মানুষের কাছ থেকেও কয়েক সেকেন্ডের মধ্যে টাকা হাত বদল হয়ে যাচ্ছে। তার দাবি, এই ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছেন ভারত সরকার। প্রযুক্তি নির্ভর প্রতারণা মোকাবিলায় আরও কঠোর ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন মুখ্যমন্ত্রী।